কি ব্যাপার, ঘরে তালা মারা, বাড়িতে কেউ নেই নাকি? এই মইনুল, বাড়িতে আসিস? হ্যাঁ বাড়িতে আছি। কে? ও কাকা, আসসালামু আলাইকুম। ভালো আছেন কাকা? ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে কাকা বলেন? কি আর হবে, তোমার ভাই কোথায়? ভাই তো মনে হয় একটু বাজারের দিকে গেছে। কি হয়েছে আমার কাছে বলেন। তোমার কাছে বলে আর কি হবে, তুমি কি সমাধান দিতে পারবা? তোমার ভাই এই 6 মাস ধরে এই সমস্যার কোনো সমাধান দিতে পারছে না। কি বলেন কাকা? কি এমন সমস্যা যে 6 মাস ধরে আমার ভাই সমাধান দিতে পারেনি? এই তুই যেরকম ভান করতেছিস, মনে আছে তুই কিছু জানিস না? মানে কি জানবো, আমি তো আপনাদের কথা কিছুই বুঝতেছি না। কাকা একটু ক্লিয়ার করে বলেন তো। ক্লিয়ার করে কি আর বলবো, এমন ভাব করতেছো মনে হয় যে তুমি কিছুই জানো না। না কাকা, সত্যি আপনি কোন বিষয়ে কথা বলতেছেন আমি কিছুই বুঝতে পারতেছি না। ও কাকা, ওই গলার নিচে চলে গেলি আর কারোরই মনে থাকে না। আরে ভাই থামেন তো, কি ধরনের কথাবার্তা বলতেছেন? কি সমস্যা আমার কাছে বলেন। আরে তুমি থামো, কি সমস্যা তাহলে এবার শোনো। মহিনুল, তোমাকে আমি খুব বিশ্বাস করি এবং ভালোবাসি, সেই হিসেব করেই তোমাকে আমি টাকাটা দেব। চেয়ারম্যান সাহেব, আপনি আমারে বিশ্বাস করেন, ভালোবাসেন, ওই কথাই চিন্তা করে আমারে বিপদের সময় আমি আপনার কাছেই আইছি। শোনো মহিনুল, টাকা আমি দেব, তবে একটা শর্ত আছে, সময় মতো কিন্তু আমার টাকাটা আমাকে ফেরত দিতে চেয়ারম্যান হবে। সাহেব, সময় মতোই দেব, কিন্তু আজকে আপনি আমাদের উপকার করতেছেন, আপনার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। আল্লাহ আপনার মঙ্গল করবে। তাহলে তুমি আগামীকাল আসো, এসে তুমি টাকাটা নিয়ে আচ্ছা যেও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সাকিব, জি কাকা বলেন। বলছি যে ওই উত্তরপাড়া সালিশটা সময় তো কখন? হয়ে গেছে কাকা, এখনই আচ্ছা চলেন। চলো যাই। এবার বুঝতে পেরেছো, তোমার ভাই 6 মাস আগে আমার কাছ থেকে 4 লাখ টাকা নিয়েছে। 6 মাস আগে 4 লাখ টাকা ধার নিয়েছে। এতগুলো টাকা ভাই নিয়ে কি করেছে? এই কি রে, 4 লাখ টাকার কথা শুনে গলা শুকিয়ে গেছে? না ভাই, গলা শুকোয়নি। যেহেতু আপনারা 6 মাস কষ্ট করেছেন, কাকা আপনি আমার আর 10টা দিন সময় দেন। 10 দিন না, তুমি যখন বলতেছো তাহলে 5 দিন সময় দিলাম। এই 5 দিনের ভিতরে আমার সম্পূর্ণ টাকা ফেরত চাই। এই সাকিব চল। আচ্ছা চলেন। আমার ভাই 4 লাখ টাকা নিয়ে কি করেছে? এতদিন তাহলে মানুষ যা করতো তাই সত্যি? আজকে ভাই বাড়ি আসুক, তারপরে দেখতেছি। চেয়ারম্যান কাকা, ওর 5 দিনের সময় দেওয়া উচিত হয়নি। ওর ভাই 6 মাসে টাকা শোধ করতে পারিনি, আর ও 5 দিনে কি করে টাকা শোধ করবে? এবার টাকা শোধ না করলে তো ও বুঝতে পারবে। এই মিয়া ভাই দাঁড়া, তোর সাথে আমার কিছু বোঝাপড়া আছে। আমার সাথে তোর বোঝাপড়া আছে মানে? তুই কি করছিস? কি হয়েছে তোর? করছিস সত্যি করে ক। আমাকে চেয়ারম্যানের কাছ থেকে 4 লাখ টাকা নিয়ে তুই কি করেছিস? কারে খাওয়াইছিস? চেয়ারম্যানের কাছে তো আমি 4 লাখ টাকা নিছি মানে? এই সমস্ত কথা তোর কাছে কিরা কি কয়েছে? তুই একটু শান্ত হ, আমার কথাটা শোনার চেষ্টা কর। আরে কিসের শান্ত হবে? তুই কি শান্ত হওয়ার পরিবেশ রাখিস? তোর জন্য চেয়ারম্যান আজকে আমার বাড়ি বের হয়েছে। তুই যদি টাকা নাই নিস তাহলে চেয়ারম্যান আমার বাড়ি বের আসবে কেন? তুই কিন্তু আমারে ভুল বুঝদিছিস ভাই, তুই যা ভাবদিছিস ওরকম কিচ্ছু না রে। ভুল ভাবতেছি কি সঠিক ভাবতেছি ওইটা আমি ভালোই বুঝতে পারতেছি। এই সমাজ আমার একটা স্ট্যাটাস আছে, আমি তোর মতো একটা কামলা দিই নে। তোর মতো লোকের কারণে আজকে আমার মান সম্মান ধুলোয় মিশে যাচ্ছে। তোর মতো বড় ভাই থাকার থেকে না থাকাই ভালো। চুপ কর আলামিন, তুই মেলা কথাই কইছিস, আমি চুপ করে শুনতেছি। এই টাকা নিয়ে আমি কি করেছি এইটা তুই জানতে চাস? শোন ভাই, এই টাকা নিয়ে আমি কি করেছি। ভাই, যেহেতু কিছু টাকা হলেই আলামিনীর চাকরি হওয়ার সম্ভাবনা আছে, টাকা পয়সা ম্যানেজ করে কষ্ট হলেও ও চাকরিটা দিয়ে দিয়েন। আমিও ওই চিন্তা ভাবনাই করেছি রে ভাই। চিন্তা করতেছি এই মুহূর্তে এতগুলো টাকা আমি কোন জায়গায় যে পাবো। ও ভাই, আপনি চেষ্টা করলে পারবেন। আপনি গ্রামে যার কাছে যায় হাত পাতেন না কেন, আপনারা কেউ ফিরিয়ে দেবে না। আমি সবার কাছে হাত পাতলি আমারে কেউ ফিরিয়ে দেবে না, এটা ঠিক আছে, কিন্তু টাকা পয়সা বিরাট জিনিস রে ভাই। টাকা পয়সার জন্য মানুষের সম্পর্ক নষ্ট হয়। এই মুহূর্তে আমি এতগুলো টাকা কোন জায়গায় পাবো ওইটাই তো বুঝতে পারতেছি না। ও ভাই, না বুঝার কি আছে, আপনি আমাকে চেয়ারম্যানের কাছে যান। হ্যাঁ ভাই, আপনি তাহলে চেয়ারম্যানের কাছেই যান, চেয়ারম্যান আপনারে ফিরিয়ে দেবে না। আচ্ছা দেখি, আমি চেয়ারম্যানের সাথে কথা কবানে, আর তোরা একটু কইসে নে। আচ্ছা ঠিক আছে, কবানে তাহলে যান, আমরা চলে গেলাম। আচ্ছা ভাই, থাকেন তালি। এখানে 4 লাখ টাকা আছে, আমি তোমাকে বিশ্বাস করে এই টাকাটা দিচ্ছি। তুমি সময় মতো আমার টাকা আমাকে ফেরত দেবা। ধরো টাকা হাতে নাও। কাকা, আপনি আজকে আমার এই বিপদের সময় যে উপকার করলেন, আপনার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। চেয়ারম্যান কাকা, আপনার কাছে একটা অনুরোধ থাকলো, এই টাকার বিষয়ে আমার ছোট ভাইরে কোনোদিন কিছু কবেন না। আপনার টাকাটা এই আমিই দেব। মইনুল রে,
ভাই ভাইয়ের জন্য এত কিছু করে, তোমাকে না দেখলে আসলে বিশ্বাসই করতাম না। তুমি যে তোমার ভাইয়ের জন্য এত কিছু করতে চাও, এগুলো কি তোমার ভাই মনে রাখবে? কাকা, মনে রাখা আর না রাখা ওইটা কোনো বিষয় না। আমি যে আমার ভাইয়ের জন্য করতে পারতেছি এটাই আমার কাছে মেলা বড়। আমি চাই আমার ভাইটা মেলা বড় হোক। আপনি শুধু দোয়া করবেন আমার ভাই চাকরিটা যেন হয়ে যায়। অবশ্যই দোয়া করি ওর যেন চাকরিটা হয়ে যায়। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা। তাহলে আচ্ছা যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে শুনলি তো ভাই, এই টাকাগুলো নিয়ে আমি কি করেছি। এই কথাগুলো আমি তোরে কোনোদিন জানতে দিতে চাইনি রে ভাই। আমি সবসময় চাইছি যেন তুই ভালো থাকিস, তোর যেন ভালো একটা ভবিষ্যৎ হয়। ভাই রে, কিছুদিন আগে মার অপারেশন করাইছি, আমার কাছে তো টাকা দিয়ে করাইছি, তোর কাছে তো একটা টাকাও আমি নিইনি। ভাই রে, আমি কত কষ্ট করেছি, কত পরিশ্রম করেছি, তোরে কোনোদিন বুঝতে দিইনি। আর আজকে তুই আমারে কতগুলো কথা শুনেছিস, আজকে তুই প্রমাণ পাইছিস তো এই টাকাগুলো নিয়ে আমি কি করেছি। আরে তুই কোনোদিন জানতেও চাসনি, আমারে প্রশ্নও করিসনি যে ভাই আমার এই চাকরির টাকা তুই কোন জায়গায় পাইছিস। তো যাই হোক ভাই, দিন শেষে আমার যে প্রাপ্য তুই ওইটা আমারে দিয়ে দিছিস। তোর কাছে আর পাওয়ার আমার কিচ্ছু নেই। যা কইছিস মেলা ভালো কইছিস ভাই, এইটাই তোর কাছে ভাই হিসেবে আমার সব থেকে বড় পাওয়া। নিদারুণ এই সুন্দর সমাজের স্বার্থপর মানুষগুলো এমনই। এই মানুষগুলোর জন্য যদি আপনি আপনার জীবনের সবটুকু উজাড় করে দিয়েও কিছু করে দেন, তাও আপনি দোষের ভাগী হবেন। আমাদের আপন মানুষগুলোই আমাদের এভাবেই কষ্ট দেয়। তারা কখনো বুঝতেই পারে না আমরা তাদের কতটা ভালো চাই। দোয়া করি মহান আল্লাহ পাক তাদেরকেই ভালো রাখুক, যাদের জন্য আমরা সবটা দিয়ে ভালো চেয়েছিলাম। পেজটি ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।